বস্তার কালোবাজারি ও আলুর ধস দাম পথে বর্ষার মুখে চাষিরা, চরম হতাশা গ্রামে গ্রামে। বস্তার কালোবাজারি এবং আলুর অস্বাভাবিক কম দামের জেরে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের আলু চাষিরা। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম, ঋণ ও ত্যাগের বিনিময়ে চাষ করা ফসল আজ যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। চাষিরা জানাচ্ছেন, সংসারের সামান্য সঞ্চয় থেকে শুরু করে ধার দেনা, এমনকি বাড়ির মহিলাদের গয়না বন্ধক রেখে জমিতে আলু ও পেঁয়াজ চাষ করেছেন তারা। প্রচণ্ড রোদ, বৃষ্টি, ঝড় সব প্রতিকূলতাকে উপেক্ষা করে দিনরাত এক করে গাছ বড় করেছেন। তাদের একমাত্র ভরসা ছিল ফসল বিক্রি করেই সারা বছরের রোজগার হবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বাজারে আলুর দাম তলানিতে, আর তার সঙ্গে যুক্ত হয়েছে বস্তার কালোবাজারি। চড়া দামে বস্তা কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা, ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়েছে বহুগুণ। অথচ সেই খরচের সামান্য অংশও তুলতে পারছেন না তারা। স্থানীয় এক চাষি হারাতন দাস বলেন, সরকার বলেছিল চাষিদের কাছ থেকে আলু কিনবে, সেই আশায় অনেকেই আলু মজুত করে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর আলু নেওয়া হয়নি। এখন কম দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। এই পরিস্থিতিতে চাষিদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। কিছুদিন আগেই এই ব্লকের এক আলু চাষির মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। অনেকেই জানাচ্ছেন, ধার শোধ করতে না পারলে কিভাবে সংসার চলবে সেই চিন্তায় দিন কাটছে। একাধিক চাষি ক্যামেরার সামনেই বলেন, মহাজনের টাকা আগে শোধ করতে হবে, তা না পারলে সামনে আর কোনো পথ খোলা নেই। এই বক্তব্য থেকে স্পষ্ট আর্থিক চাপে মানসিকভাবে ভেঙে পড়ছেন অনেকেই। এরই মধ্যে অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিও নতুন করে ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে, ফলে আগামী মরশুমে চাষ করা নিয়েও সংশয়ে রয়েছেন বহু কৃষক। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন, এভাবে লোকসান হলে ভবিষ্যতে আর চাষ করবেন না। সব মিলিয়ে কৃষকদের এই সংকট এখন গ্রামীণ অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সবই তো ঋণ করে চাষ হয়েছে, ধরুন 3 টাকা 4 টাকা করে প্রতিটা টাকার উপর ইন্টারেস্ট। এবার সেই হিসাবে এবার এখন মহাজন হিসেবে আলু দাও, কিন্তু আলু দল দেখতে যা এই পরিস্থিতি, আলু নিতেও পারছে না মহাজন বলে জোরহাত করছি, আপনারা যেখানে খুশি বিক্রি করলে আমার টাকা দেয়, বলছে বন্ড দাও, বন্ড কিনবো। এবার আমাদের এই তো গত পরশু বিষ খেতে মারাও গেছে। ওই তো ওই নাপাকুলিটা কোথা বাড়ি, ধরুন এই চাষি হিসাবে ঋণ করেছে, একটু চাষ বড় ছিল তার, সে বাজারে একবারে পুরো সব খেয়েছে যে আমি এই ঋণ দেবো কোথা থেকে। মহাজন তো ছাড়বে না, আপনাদেরও ধার করে সব ধার সবাই চাষি বহল ধরুন 75% ইন্টারেস্ট সব টাকা দিয়ে সোনা দিলাম, সেটাও তো ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি মাসে। প্রতি বছর এই ক্ষতি হয় না? এই ক্ষতি জীবনে কোনো আমাদের ঘটেনি, জীবনে আমাদের এত বড় এই বিপর্যয় নামেনি। কি কারণে এটা হলো বলে মনে হচ্ছে আপনাদের? এখন ধরুন কারণ মানে এই সরকার যে আলু কিনে বলেছিল, ওই আলুটা না কেনার জন্য আরো বড় ক্ষতি হয়ে গেল। ব্যবসাদারা বলে যাও 450 টাকা প্যাকেট আলু দাও, যাও বর্ডার বন্ধ হয়ে গেল। আমরা ধরুন তো 240 টাকা 250 টাকা দাম পেতাম। এবছরে আপনার পেঁয়াজ এবং আলু চাষে চাষিরা কতটা লাভ করলো? আমাদের এখানে আলু চাষ হয় না, পেঁয়াজ চাষ, সব এলাকাটাই পেঁয়াজ চাষ। পেঁয়াজে কিছু না হোক 8 থেকে 10 হাজার টাকা বিঘা পিছু লোকসান আছে। এই বস্তার যে দাম বেড়েছে সেক্ষেত্রে বস্তার অনেক দাম, 12 টাকা ছিল তার জায়গায় এখন 30 টাকা হয়ে গেছে। সেক্ষেত্রে কতটা আপনাদের ক্ষতি হলো? এখানে অনেক ক্ষতি। আপনার হচ্ছে এই তো 1800 টাকা এখানেই তো ক্ষতি, এটা আলাদা এক্সট্রা ক্ষতি। বস্তার দাম বাড়াটা? হ্যাঁ, আলাদা এক্সট্রা ক্ষতি। আচ্ছা, তো প্রতি বছর কি এই দাম থাকে বস্তা? না না, ওই 10 থেকে 12 টাকা থাকে। একটা প্যাকেটের দাম 10 থেকে 12 টাকা। আর এখন একটা প্যাকেটের দাম? একটা প্যাকেট হচ্ছে কোথাও 30, কোথাও 32 এরকম নিচ্ছে। এক একজন এক রকম ইচ্ছে। হ্যাঁ, তো সরকার থেকে এটা কোনো বিধিনিষেধ করে দেয়নি এখনো পর্যন্ত? না সেরকম তো কিছু করেনি। বলছে যে র মেটেরিয়ালসটা আসে বাইরে থেকে, সেটা নাকি বন্ধ আছে, সেই জন্য দাম বেড়েছে। আমাদের যা বলছে আমরা তাই বুঝছি। তাহলে আপনার বিঘায় কতগুলো বস্তা লাগলো এবং কতটা ক্ষতি হলো বস্তা কিনে? আপনার 1 বিঘাতে লাগে 70 খানা ব্যাগ। আপনার বস্তা তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তারপরে বস্তার দাম অনেক বেশি বলছে, ঠিকমতো পাওয়া যায় না দাম বেশি দিয়েও। আর চাষের যে খরচ ছিল এবছর তার বেশি খরচ হয়েছে, আর ফলনও বেশি হয়েছে, কিন্তু দামটা একদমই নেই। আচ্ছা, একদমই দাম নেই। 120 টাকা মানে হিসেবে আলু বস্তা, আবার পেঁয়াজ তো আপনার 220-30 টাকা মন হিসেবে বলছে। এবার এমনিতে খরচে 300-র ওপর খরচ হয়ে গেছে, তো চাষির কোনো লাভই হয়নি। তো এই যে একটা গাছকে মানে যেভাবে আপনারা চাষ করেন, মানে একটা বাচ্চা মানুষ করার মতন ছোট থেকে বড় করেন তাকে, তো এই যে আপনারা যে লাভ পেলেন, এতে কতটা কি ক্ষতি হলো?
লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে আপনার 12-14 টাকা মানে লোকসান হয়েছে বিঘে প্রতি বিঘাতে? বিঘা প্রতি বিঘাতে 12-14 টাকা লস। আচ্ছা, কি কারণে এই লসটা আপনার? কারণ এক বাজার দর কোনো ভালো নেই তো, বাজারে বেচা কিনা ভালো নেই তো, আপনার সব ক্ষেত্রে প্রোডাকশন খরচ বেশি হয়ে গেছে, আগের থেকে সার বস্তা সবই দাম বেশি, লেবার খরচ বেশি, এক্ষেত্রে আর বস্তার দাম বাড়াতে ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে অবশ্যই। ওই ক্ষতিটা কি কারণে, মানে কেন ক্ষতিটা হলো? বস্তা তো অনেক দাম বেশি এখন, আপনার বস্তা যে আমাদের যে 13 টাকা বস্তা সেখানে এখন 30 টাকা দাম হয়ে গেছে, তাতে অ্যাভেলেবল পাওয়া যায় না। এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? না পাওয়া যায় না। তাহলে দামের দাম ওইদিকে আমাদের কোম্পানিতে বাড়িয়েছে বিভিন্ন পেট্রোল ডিজেলের প্রবলেমের জন্য। এবছর পাইকারি লাস্ট টাইমে 20 টাকা 40 এরকম হায়েস্ট গেছে। আমরা ওই হিসাবে বস্তাটা বিক্রি করেছি। আমাদের কাছ থেকে যারা খুচরো বস্তা বিক্রি করেছে, বিভিন্ন দোকান লাগিয়েছে, পাড়ায় বেচেছে, তারা অনেকটা বেশিতে বেচেছে। 30 টাকার কাছাকাছি কেউ বেচেছে, কেউ 25 টাকা বিক্রি করে, যে যেরকম যেখানে বেড়েছে বেচেছে। তুলনামূলকভাবে অনেক চাষিদের অনেকই বেশি দামে বস্তাটা কিনতে হয়েছে। আর তাদের এতে চাষিদের কতটা কি ক্ষতি হলো আর কি? চাষিদের ক্ষতি বলতে ফলনের দাম নেই বলে হিসাবে চাষিদের ক্ষতি। বস্তার সঙ্গে আলুর কোনো সম্পর্ক নেই। আলু বস্তা যে দামে কিনবে সেই দামে আলুর সঙ্গে জোড়া লাগিয়ে আলুটা বিক্রি হয়। আলুর যা কস্টিং হয়, কস্টিংয়ের উপরে আলুর দামটা পড়ে। আচ্ছা, যদি 10 টাকা বাড়ে, 10 টাকা আলুর দামে বস্তার দাম বাড়িয়ে বস্তাবে, কিন্তু আলুরই দাম নেই। আলুর সঙ্গে বস্তার কোনো সম্পর্ক নেই। এদিকে দানার দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম অস্বাভাবিক হয়ে যাওয়ার জন্য মার্কেটে পেট্রোল পাওয়া আসছে না, যার জন্য পেট্রোকেমিক্যাল যেসব দানা মানাগুলো হচ্ছে, দানাটা পাচ্ছে না কোম্পানি, তার জন্য কোম্পানি দাম বাড়িয়ে দিয়েছে। এবছরে এই বস্তার দাম বাড়ার কি কারণটা মনে হলো আপনার? বললাম না যে কোম্পানিতে দাম বেশি আছে, কোম্পানি দানাটা কিনছে বেশি দামে, যেখানে কোনো বছরে দানার দাম বাড়লে 2 টাকা থেকে 4 টাকা ম্যাক্সিমাম বাড়ে। এবার অনেকটাই বেড়েছে, মানে যুদ্ধ লেগে যাওয়ার জন্য দানার দামটা অনেকটা বেড়ে গেছে। আর দানার দাম বেড়ে যাওয়ার জন্য বস্তার দামটা বেড়ে গেছে। বস্তার কালোবাজারি হয়েছে? না, কালোবাজারি কিছু হয়নি। যেরকম বস্তা এসছে আমরা প্রত্যেক চাষিকে মোটামুটি দিতে পেরেছি, মানে অসুবিধা কারোর হয়নি। আজকের ডেটে সব চাষির কাছেই বস্তা পৌঁছে গেছে, বা মানে তুলনামূলকভাবে সবাই পেয়েছে। কি নাম আপনার? আমার নাম নন্দ ঘোষ।